ঠিক আছে স্যার জি বলো। স্যার স্কুল তো নাই, সারাদিনই তো পিকনিক করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, সবাই সহযোগিতা করবে, কেউ সহযোগিতা করবে না, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিরুল ইসলাম। আজকে আমরা দশম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা কুইজ টেস্ট অনুশীলন করব। ঠিক আছে? আচ্ছা, অর্ণব, তুমি একটা কথা বলছিলে না গতকাল এমসিকিউ সলিউশন বিষয়ে? অর্ণবকে বলতেছি। অর্ণব, কথা শুনতে পাচ্ছ? স্যার তুমি একটা প্রশ্ন করছিলে না গতকাল? তোমাদেরকে একটা শীট দেওয়া হয়েছে, সবাই শীটটা পেয়েছো? জি স্যার, আমি এখন হ্যাঁ, আচ্ছা তোমরা আবার ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, আমরা আজকে অনুশীলন করব। এটা একটু তারা একটু দেখে নাও। তোমরা তো জানো তোমাদের যে কুইজ টেস্ট পরীক্ষা 20 তারিখে, জানো কি না? ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম কুইজ টেস্ট পরীক্ষা 2021 দশম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। তারিখ হচ্ছে 20/2/2021, মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, শনিবার। সময় রাত 8:30 থেকে 9:30। সবাই জানো তো এই বিষয়টা? আগামী শনিবার তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ক কুইজ টেস্ট। সিলেবাস তোমাদেরকে আমি বলছিলাম, তোমরা মনে আছে কিনা তারপরও একটু তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম অধ্যায় পাঠ 13 থেকে 15, অর্থাৎ 13, 14, 15। দ্বিতীয় অধ্যায় পাঠ 19 থেকে 24। এই দুইটা অধ্যায় থেকে এই পাঠগুলো পড়লেই তোমাদের হবে। বুঝা আসছে? প্রশ্ন করা হবে প্রথম অধ্যায় পাঠ 13 থেকে 15, দ্বিতীয় অধ্যায় পাঠ 19 থেকে 24 এর মধ্যে। ঠিক আছে অর্ণব? অর্ণব, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের যে অনুশীলন শীট দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটাতে তোমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, ওখানে এই সবগুলো নাই, কিন্তু এই দুইটা অধ্যায় একটু ভালো করে পাঠগুলো পড়লেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো আজকে আমরা আবার অনুশীলন করি। আচ্ছা, তোমরা আমাকে সহযোগিতা করবে। তোমরা দেখি বলো, প্রথম প্রশ্ন, আখিরাত শব্দের অর্থ কি? বলো, কি হবে? আখিরাত শব্দের অর্থ কি? পরকাল, ইহকাল, মহাকাল, উপরের সব। কোনটা হবে? পরকাল। পরকাল পরকাল। তাহলে আমরা এটাতে একটা টিক দেই। ঠিক আছে, আখিরাত শব্দের অর্থ পরকাল। টিকটা বড় হয়ে গেছে। পরকাল। 2 নম্বর প্রশ্ন, মানব জীবনের কয়টি পর্যায় রয়েছে? উত্তর কি হবে? 3টি স্যার। কে বললো 3টি? জালালউদ্দিন আকবর বললো 3টি। আর কে বললো? সুমাইয়া তাবাসসুম বলছো? আচ্ছা, কে বলছো? উম্মে সালমা বলছো। তাহলে কয়টি মানব জীবনের পর্যায় কয়টি রয়েছে? আবরার বলো। হ্যাঁ, সুমাইয়া তাবাসসুম বলছে 2টি। 2টি। কয়টি? 2টি। মানব জীবনের কয়টি পর্যায় রয়েছে? 2টি, ইহকাল, পরকাল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, মানুষের দুনিয়ার জীবনের কাজকর্মের হিসাব নেওয়া হবে কোথায়? যে কবরে, বিজ্ঞানে, ফুলসিরাতে, আখিরাতে। কোথায়? আখিরাতে। কবরে তো সওয়াল জবাব হবে, কাজকর্মের হিসাব নেওয়া হবে না। মিজান মানে তো যেখানে পাপ পুণ্য মাপা হবে। ফুলসিরাত হচ্ছে পাপ পুণ্য মাপার পরে জান্নাতে যাওয়ার যে পথ। তাহলে উত্তর কি হবে? উত্তর ডি,
আখিরাতে। কেমন? আখিরাত। মানুষের দুনিয়ার জীবনের হিসাব, Yes, sir. কাজকর্মের হিসাব নেওয়া হবে আখিরাতে। ওকে, আখিরাতে। ভেরি গুড। এবার আসো, এখানে প্রথম প্রশ্ন, আখিরাতে বিশ্বাস মানুষকে কি করে? হতাশ করে, দায়িত্বশীল করে, ভীতু করে, কঠোর করে? কি হবে উত্তর? বলো, কে পারো? স্যার ভীতু করে। স্যার দায়িত্বশীল করে। আচ্ছা, ভীতু করে কে বললো? Sir, ভীত করে হবে। হতাশ করে, দায়িত্বশীল করে, ভীতু করে, কঠোর করে। হ্যাঁ, এই জালাল মাহতাব বললাম মনে হয় দায়িত্বশীল করে নাকি? দায়িত্বশীল করে। দায়িত্বশীল Yes, করে। হ্যাঁ, দায়িত্ববান করে মানুষকে। আখিরাতে বিশ্বাস করলে মানুষ যে কোনো কাজ করতে পারে না, দায়িত্ব নিয়ে কাজ করে, দায়িত্বশীল করে, বাকিগুলো হবে না। ধরো মামুন দুনিয়ার জীবনে ভালো কাজ করে, তার পরকালীন পরিণতি কি হবে? জান্নাত পাবে, বেশি রিজিক পাবে, বেশি সম্মান পাবে, বেশি সম্পদ পাবে। কোনটা হবে? জান্নাত পাবে। জান্নাত পাবে। জান্নাত পাবে। দুনিয়ার জীবনে যে ভালো কাজ করে, পরকালীন জীবনে সে জান্নাত লাভ করবে। আচ্ছা, জান্নাত তারপরে প্রশ্ন যেটা, যে আমরা কেন আখিরাতে বিশ্বাস করব? ইমানের অপরিহার্য বিষয় তাই, লোকজন মান্য করবে তাই, শক্তিশালী হতে পারবো তাই, উপরের সবগুলো হতে পারবো তাই। অর্থাৎ আমরা কেন আখিরাতে বিশ্বাস করি? ইমানের অপরিহার্য বিষয় তাই। ইমানের অপরিহার্য বিষয় তাই। ইমানের অপরিহার্য বিষয় কয়টি? কে বলতে পারবে? হ্যাঁ, 7টি না? 7টি। 7টি। তার মধ্যে আখিরাত অন্যতম। আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, রাসূলগণের উপর বিশ্বাস, পঞ্চমে হচ্ছে আখিরাত দিবসের উপর বিশ্বাস, ষষ্ঠ হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস, আর সপ্তম হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। পুনরুত্থানের উপর বিশ্বাস। আচ্ছা, এরপরে যে আমরা খেয়াল করি যে আখিরাতে বিশ্বাস করে না, তার পরিচয় কি হবে? এ মুনাফিক, বি মুশরিক, সি ফাসিক, ডি কাফির। কে বলবে? প্রশ্ন উত্তরটা কে বলবে? স্যার কাফির না? কাফির। কে বলছো তুমি? মাহতাব। আচ্ছা, Yes, sir. যে আখিরাতে বিশ্বাস করে না তার পরিচয় কি হবে? কাফির হবে। কাফির। আচ্ছা, বাকিগুলো আমরা একটু খেয়াল করি। মুনাফিক কে বলতো? মুনাফিক হচ্ছে স্যার যে মিথ্যা কথা বলে তিনটাই ওয়াদা ভঙ্গ আসতো না, করে। যে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, হ্যাঁ, যে মিথ্যা আমানতে কথা বলে, খেয়ানত করে। ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা হচ্ছে খেয়ানত মুনাফিকের করে। আলামত। আর মুনাফিকের পরিচয় যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বলবো এই পরিচয় হলো যে মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে কুফরি গোপন রাখে। অর্থাৎ মুখে এক কথা, অন্তরে আরেক কথা, তাকেই মুনাফিক বলা হয়। মুশরিক কে বলতো? মুশরিক কাকে বলে? শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করে। শিরিক করে। ফাসিক কে জানো? ফাসিক হচ্ছে ধরো মুমিন মুসলমান, আল্লাহ রসুল বিশ্বাস করে, ইমানের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করে, তবে সে খারাপ কাজ করে, তখন তাকে ফাসিক বলা হবে। আর যে ইমানের কোন একটি মৌলিক বিষয়কে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, সে কাফির। ঠিক আছে, এরপরে প্রশ্ন আমরা যাই। আখিরাতে বিশ্বাস ছাড়া কি হওয়া যায় না? জ্ঞানী হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, নেতা হওয়া যায় না। মুমিন। আচ্ছা, এটা মুমিন। আমরা দেখলে এটা কাফির, এটা হবে কি? মুমিন। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া যায় না। আখিরাতের স্তর কয়টি? অর্ণব তো একদম চুপ হয়ে গেল। অর্ণব, তুমি কোনো প্রশ্ন উত্তর বলতেছো না কেন? আমি তো শুনে শুনে লিখতেছি এগুলা। ও তাই নাকি? আচ্ছা, জি স্যার। অর্ণব এটা বলো, আখিরাতের স্তর কয়টি? এই আখিরাতের 7টি, 9টি, জি, 10টি, স্যার। 11টি? হ্যাঁ, স্যার 7টি না? 7টি। কে বলছে? মাহতাব। আচ্ছা, উম্মে সালমা কি বলো, কয়টি আখিরাতের স্তর? কয়টি? কয়টি? 9টি। আচ্ছা, অর্ণব বলতে পারবো না, আখিরাতের স্তর কয়টি? আখিরাতের স্তর হচ্ছে 9টি। ঠিক আছে, কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, এগুলো আর কি। আচ্ছা, কোনটির মধ্য দিয়ে মানুষ আখিরাতের জীবন শুরু করে? কোনটির মধ্য দিয়ে আখিরাতের জীবন শুরু হয় বলো তো?
কিয়ামত, কবর। মৃত্যু, কবর। মিজান। মৃত্যু স্যার মৃত্যু হইতে পারে। তার মৃত্যু মৃত্যুকে মৃত্যু বলা মৃত্যু মৃত্যু হয় আখিরাতের মৃত্যু। প্রবেশদ্বার। মৃত্যুর মাধ্যমে মানুষ আখিরাতের জীবন শুরু হয় মানুষের। আচ্ছা, এটা বলো, মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত সময়কে কিসের জীবন বলা হয়? কবরের জীবন, কিয়ামতের জীবন, আখিরাতের জীবন, কবরের হাসরের জীবন। জীবন? স্যার কবরের কবরের জীবন। কবরের জীবন। কবরের জীবন স্যার। অর্ণব ঠিক আছে? কবরের জীবন, মৃত্যুর স্যার। পর পুনরুত্থান পর্যন্ত সময়কে কিসের জীবন বলে? কবরের কবর জীবন। জীবন। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। আফরিন কোথায়? সে আজকে ক্লাসে আসে নাই কেন? ও তো নিয়মিত থাকে ক্লাসে। স্যার ও তো অনলাইনেই নাই। অনলাইনে নেই। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা আছে মনে হয়। এরপরের প্রশ্ন, কবরের আরেক নাম কি? হাসর, বারজাখ, স্যার, কিয়ামত, স্যার বারজাক ফুলসিরাত। মানে বারজাখ। বাজাক দেখি, মাশাআল্লাহ, এটা অনেকেই পারে প্রশ্ন উত্তর। কবরের জীবনের আরেক নাম হচ্ছে বারজাখের জীবন। কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন, মুনকার মুনকার নাকির, নাকির। রিদওয়ান মালিক, হারুন মুনকার মারুফ। নাকির। স্যার মুনকার মুনকার নাকির। মুনকার নাকির। কিরামান কাতিবিন কে বলতো? এই কাঠের মানুষের পাপ পুণ্য যারা লিখে, মানুষের কাঁধে বসে, তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। সম্মানিত দুজন লেখক ফেরেশতা। মৃত ব্যক্তিকে কবরে কয়টি প্রশ্ন করা হবে? স্যার তিনটি স্যার। তিনটি। তিনটি স্যার। মাহতাব বলো প্রশ্নগুলো কি কি? মাহতাব বলো। মাহতাব, জুনায়েদ স্যার বলো। স্যার মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দিনুকা। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার অর্থ কি? রবকে। তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন তোমার বা দিন। তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে। মান নবিয়ুকা, তোমার নবী কি? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, ইনি- এই ব্যক্তি কে? তো আমরা তো কখনো রাসূলকে দেখি নাই, আমরা কি চিনতে পারবো? পারবো স্যার মুমিন স্যার, হলে সব কাজ করলে স্যার চিনতে পারবো। হ্যাঁ, যারা পুণ্যবান, দুনিয়ার জীবনে ভালো কাজ করেছে, তারা রসুলকে দেখেই চিনতে পারবে। রসুলের চেহারা অন্য কারো মতো নয়, একদম আলাদা, স্পেসিফিক। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই মুমিনরা চিনতে পারবে, হ্যাঁ, ইনি আমাদের নবী। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। কিয়ামত শব্দের অর্থ কি? স্যার মহাপ্রলয়। স্যার মহাপ্রলয়। মহাপ্রলয়। মাশাআল্লাহ, অনেকেই জানো। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। ঠিক আছে, তাহলে আমরা মহাপ্রলয়ে দাগ দেই। আচ্ছা, এখানে মহাপ্লাবন আছে, মহাকম্পন আছে, মহাঘূর্ণি, এগুলো হবে না। কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। কিয়ামত শব্দের আরেকটি অর্থ আছে, সেটা কি অর্থ? বিচার, দাঁড়ানো। রাস্তা না আবাস? কি অর্থ হবে? দাঁড়ানো স্যার, দাঁড়ানো। আচ্ছা, কেন কিয়ামতের দুইটা অর্থ আমি বলি, তোমরা জানো, তারপর আমি একটু বলে নেই। কিয়ামতের একটি অর্থ হচ্ছে মহাপ্রলয়, অর্থাৎ যেদিন কিয়ামত হবে, আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সেদিন সবাই ধ্বংস হয়ে যাবে, সেটা অর্থ মহাপ্রলয়। তো সবাই মৃত্যুর পর অনেক দিন পর আল্লাহ তাআলা আবার সবাইকে জীবিত করবেন, তখন সবাই দাঁড়িয়ে যাবে হাশরের ময়দানের উদ্দেশ্যে। ওয়ালাইকুম আসসালাম, সাদ আল ফয়সাল যুক্ত হয়েছে আমাদের সাথে। তো সেই অর্থে কিয়ামতের আরেকটি অর্থ হচ্ছে দাঁড়ানো। এটার উত্তর ফয়সাল বলবে। ইয়াউমুল বাস শব্দের অর্থ কি? কেউ বলিও না, ফয়সাল বলো। ইয়াউমুল বাস শব্দের অর্থ কি? হ্যাঁ, হাসরের দিবস। পরকাল হাসর দিবস, দিবস। হাসর দিবস, পুনরুত্থান দিবস, তারপরেরটা কি? কবর দিবস। হাসর দিবস। হয় হাসর নাই? দিবস। আর কে বলতে পারবে? ইয়াউমুল বাস শব্দের অর্থ পরকাল কি? দিবস। সরি পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবস। এবার হয়েছে, তিনটা বলেছো, হাসর দিবস, পরকাল দিবস, পুনরুত্থান দিবস। আরে না স্যার আপনার কান বাজতেছে, আমি পুনরুত্থান দিবস বলছি যে। ইসলামী করো না। আচ্ছা, ইয়াউমুল বাস শব্দের অর্থ পুনরুত্থান দিবস। হাসর শব্দের অর্থ কি বলো? মহাপ্রলয়। সমাবেশ। আরে খাওয়া সবচেয়ে বেশি। মহাসমাবেশ। এই তোমরা মহাপ্রলয়। শব্দ করিও না। হাসর শব্দের অর্থ মহাপ্রলয় বলেছে সাদ আল ফয়সাল।
ভুল বলেছে। স্যার মহাসমাবেশ সমাবেশ। মহাসমাবেশ মহাসমাবেশ। কিয়ামত শব্দের অর্থ আপনারা আমাকে মহাপ্রলয়। এভাবে বেজ্জত করতে পারেন না। মিজান শব্দের অর্থ কি? দাড়িপাল্লা দাড়িপাল্লা দাড়িপাল্লা। দাড়িপাল্লা ও মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা। আমি কত ব্রিলিয়ান্ট। কোথায় ছিলে এতক্ষণ তুমি তাহলে? তোমাকে শুরু থেকে কে? আবার জিজ্ঞেস করে আসা দরকার। ফয়সালকে আবার জিজ্ঞেস করবো, পরে? একবার শেষ হলে আবার শুরু থেকে আবার জিজ্ঞেস করবো। আরে তুমি তো বন্ধ শুরুর করে দিকে ছিল না। তুই আচ্ছা, ওদিকে খেয়াল অনেক করো, ইম্পর্টেন্ট একটা কাজ করতেছিলাম, বুঝছেন? খেয়াল করো, ব্যবসার ক্ষেত্রে কোনটি পরিত্যাগ করতে হবে? বলো। পণ্যের দোষ গোপন করা, পণ্য সাজিয়ে রাখা, পণ্য কম দামে বিক্রি করা, পণ্য বেশি দামে বিক্রি করা। স্যার পণ্যের দোষ গোপন করা হ্যাঁ, গোপন করা। পণ্যের দোষ গোপন করা। বলা যাবে না যে ভাই আমার জিনিসটা নিয়ে যান, এটা খুব ভালো, অথচ জিনিসটা খারাপ। হ্যাঁ, এটা গুনাহ হবে। আর পণ্য সাজিয়ে রাখা, পণ্য কম দামে বিক্রি করা, বেশি দামে বিক্রি করাতে কোনো নিষেধ নেই। ইজমা শব্দের অর্থ কি বলো? ইজমা শব্দের অর্থ কি? বলো, সব কথাকে আমি বলবো না। একমত হওয়া। হ্যাঁ? একমত হওয়া। ইজমা শব্দের অর্থ কি জানো না? একমত আর হওয়া আমি স্যার। জানি, আমি ওদেরকে একমত বলার চান্স হওয়া, দিচ্ছি যে ঐক্যমত পোষণ করা বা একমত হওয়া। ইজমা কি বলতে পারবে? অর্ণব বলো তো ইজমা কি? অর্ণব বলো ইজমা কি? আমি আপনি দোকানে ডাক দিয়ে দিচ্ছেন। উম্মে সালমা বলো ইজমা কি? স্যার ইজমা হচ্ছে যে হাদিস এবং কোরআনে যে সকল সমস্যার সমাধান পাওয়া যায় না, আলেমগণরা সবাই একসাথে বসে যে একমত হয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে ইজমা। মাশাআল্লাহ, তুমি উত্তর বলেছো, কিন্তু তোমার উত্তরটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা খেয়াল করো। আমার প্রশ্ন হচ্ছে ইজমা কি? ইজমা কাকে বলে আমি বলি নাই, বলেছি ইজমা কি। একমত হওয়া। না, একমত হওয়া না। এটা তো ইজমা অর্থ কি? ইজমা কি? এই প্রশ্নের উত্তর কেউ বলতে পারবে? আফরিন এসেছে, আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক দেরি করে হলেও। আফরিন এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে খুঁজতেছিলাম যে তুমি তো নিয়মিত থাকো, আজকে নাই কেন? আচ্ছা, ইজমা কি? ইজমা হচ্ছে ইসলামের তৃতীয় উৎস। হ্যাঁ, এবার হয়েছে। ইজমা হচ্ছে ইসলামের তৃতীয় উৎস। ইসলামী শরীয়তের উৎস চারটি: এক কোরআন, দুই সুন্নাহ, তিন হচ্ছে ইজমা। আর চতুর্থ উৎসর নাম কি? কিয়াস। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই। কিয়াস শব্দের অর্থ কি? আচ্ছা, মুজতাহিদ শব্দের অর্থ কি? মুজতাহিদ শব্দের অর্থ কি? স্যার গবেষক। 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 মাশাআল্লাহ, হয়েছে। মুজতাহিদ শব্দের অর্থ গবেষক। কেমন গবেষক? যারা কি বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা? তাদের না এখন তো স্যার, তাদেরকে বলা ইসলাম যাবে, নিয়ে তবে গবেষণা করে। মুস্তাহিদ শব্দের অর্থ হচ্ছে তোমার যারা ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং ইসলামী বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারেন, তাদেরকে মুজতাহিদ বলা হয়। আচ্ছা, কিয়াস শব্দের অর্থ কি? সবগুলো। কে বলেছে? ফয়সাল বলেছে। পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা, One and সবগুলো। only। আচ্ছা, অর্ণব বলো তো কিয়াস শব্দের অর্থ কি? ফয়সাল যেটা বলেছে হয়েছে সবগুলো। কিনা? স্যার কি? কিয়াস শব্দের অর্থ কি? কিয়াস স্যার কিয়াস অনুমান করা, ইসলাম স্যার তুলনা করা না? তোমাদের কল্লা সবগুলো। এই তুলনা, ফয়সাল পরিমাপ, অনুমান সবগুলো তুমি। এমন বলে না, তুমি ইয়া শব্দ ব্যবহার করো। ক্লাস কথা বলে। আচ্ছা, স্যার অশৃঙ্খল করতেছে। আইসে আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সবগুলো আচ্ছা, ঠিক আছে। ক্লাসে কিয়াস এরকম শব্দের অর্থ সবগুলো। পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা, কাছাকাছি অর্থ তো সবগুলোই হবে কিয়াস শব্দের অর্থ। আচ্ছা, এরপরে প্রশ্ন আমরা যাই। ফরজ শব্দের অর্থ কি? গতকাল ক্লাসে আমরা এটা পড়েছি। ঐচ্ছিক, অত্যাবশ্যক, গ্রহণীয়, বর্জনীয়। কি হবে? অত্যাবশ্যক। অত্যাবশ্যক। ঠিক আছে। ফরজ শব্দের হচ্ছে অত্যাবশ্যক। ফরজ কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। তিন প্রকার। হ্যাঁ, দুই প্রকার। ফয়সাল কি বললা? ফরজ কত প্রকার? আমি তো কিছু বলি নাই। বলো কত তিন প্রকার প্রকার। বলো। আচ্ছা, ঠিক আছে। এখন ফয়সাল বলো কত প্রকার?
মানে স্যার আমার প্রতি আলাদা টান আছে। 3 হ্যাঁ হ্যাঁ প্রকার। আছে। কত প্রকার? টোটালি রং। ওয়েট করেন, রুকো ফরজ যারা। শব্দের অর্থ 2 প্রকার। 2 প্রকার। হ্যাঁ বলো ফয়সাল, এখন বলো ফরজ শব্দের অর্থ কত প্রকার? কয়বার বলবো স্যার? 2 প্রকার। এই 2 প্রকার গুলো কি কি সেটা বলো এখন। ফরজ যে 2 প্রকার, 2 প্রকার গুলো কি কি বলো বলো, সময় নষ্ট হচ্ছে। অর্ণব বলো ফরজ 2 প্রকার কি কি? ফরজে কিয়া ফরজে আইন, কিয়া ফরজে কিফায়া। আইন আর ফরজে ফরজে কিয়া কিফায়া। আচ্ছা ঠিক আছে। ফরজ অস্বীকারীকে কি বলা হয়? ফরজ কাফির। অস্বীকারীকে কি বলা হবে? কাফের। মুনাফিক। না ফয়সালেরটা হয় নাই, মুনাফিক। অর্ণবেরটা হয়েছে। কাফির বলা হবে। কাফির স্যার। যারা আমি শিরক স্যার করে বলছিলাম। তাদেরকে বলা হবে মুশরিক। যারা মুখে এক কথা অন্তরে আরেক কথা তাদেরকে বলা হবে মুনাফিক। আর যেই মুসলমানরা গুনাহ করবে, পাপ কাজ করবে তাদেরকে বলা তাদেরকে হবে ফাঁসি ফাসিক। দেওয়া হবে। আচ্ছা। ওয়াজিব শব্দের অর্থ কি? অপরিহার্য, করণীয়, গ্রহণীয়, বর্জনীয়। অপরিহার্য। অপরিহার্য। করণীয়। করণীয় নয়, অপরিহার্য। শুধু করণীয় বললে তো অপরিহার্য বোঝায় না। ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য অথবা অত্যাবশ্যক। ফরজ আর ওয়াজিবের শাব্দিক অর্থ একই, পারিভাষিক অর্থের মধ্যে একটু পার্থক্য আছে। ফরজ হচ্ছে ইসলামের সেই বিধানগুলো যেগুলো কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, এগুলো অবশ্যই পালন করতে হয়। ওয়াজিবও তাই, তবে ওয়াজিব ফরজ নয়। হ্যাঁ বলো। রাশেদুল আলম ম্যাগনেট এটা কে? কথা বললো না তো, খেয়াল করো। আচ্ছা আচ্ছা যাই হোক, সরি আমি রাশেদুল আলম ম্যাগনেট। আচ্ছা এই কথা বলে না, বেশি কথা বলিও না। আমি এ করি সেটিংটা অফ করে রাখছি, ওই যাতে যে ফয়সাল, হ্যাঁ ফয়সাল যাতে দুষ্টামি করতে না পারে, অন্য নাম নিতে না পারে। আমি বুঝতে পারছি এটা তোমার, তুমি এই নামে আসো আমি জানি। আচ্ছা খেয়াল করো। আমি কোনো নামে আসি না, আমার নামে আসে যে মানুষে। আচ্ছা কথা বন্ধ। সুন্নত মোট কত প্রকার বলো? 2 3 4 5। 2 প্রকার। 2 প্রকার। ফয়সাল বলো সুন্নত কত প্রকার? স্যার আমার সেনা পেনারা বলে দিছে তো 2 প্রকার। 2 প্রকার কি কি সেটা বলো ফয়সাল। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাজিয়া নাকি মাজিয়া। জাইদা, সুন্নতে মুআক্কাদা, জাইদা। সুন্নতে মুআক্কাদার একটা উদাহরণ দাও ফয়সাল। হ্যাঁ সুন্নতে মুআক্কাদার একটি উদাহরণ দাও। সুন্নতে মুআক্কাদা উদাহরণ। হুম। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং অন্যকে করার জন্য তোমাকে আমি অনুপ্রাণিত করতেন। সংজ্ঞা আর জিজ্ঞেস সুন্নতে করি নাই, জাদিয়া কাকে হচ্ছে বলে জিজ্ঞেস করি নাই, বলছি একটা উদাহরণ দাও। সুন্নতে মুআক্কাদার একটা উদাহরণ। একটু দাঁড়ান, সময় তো নাই আমাদের হাতে। তুমি যে কথা বেশি বলো, উত্তর তো বলতে পারো না। সুন্নতের মুআক্কাদার উদাহরণ হচ্ছে আযান ও ইকামত দেওয়া। যাই হোক পরের প্রশ্নে যাই আমরা। মুস্তাহাব শব্দের অর্থ কি? করণীয়, গ্রহণীয়, বর্জনীয়, পছন্দনীয়, কোনটা হবে? পছন্দনীয়। আচ্ছা, অর্থাৎ যেসব ইবাদত করলে ভালো, আল্লাহ রাসূল করতে উৎসাহ দিয়েছেন উম্মতকে, না করলে গুনাহ হয় না। ফয়সাল বলো মুস্তাহাব শব্দের অর্থ কি? হ্যাঁ বলো। পছন্দনীয়। মুস্তাহাবের আরেক নাম আছে সেটা বলো। মুস্তাহাবকে আরেকটা নাম বলা হয়, সেটা কি? আরো 2টা নাম আছে। কি পছন্দনীয়? না না না, মুস্তাহাব এই আরবি শব্দের আরো 2টা সমার্থক শব্দ আছে। পারো না তো? লেখাপড়া ভালো করে করবা। নফল বা মানদুব। নফল ও মানদুব। মুস্তাহাবের আরেক নাম নফল বা মানদুব। হারাম বস্তু, কথা ও কাজ আমাদের বর্জন করা উচিত। কারণ কি কারণ? হারাম বস্তু মানে হারাম বিষয়, হারাম কথা, হারাম কাজ আমাদের বর্জন করা উচিত। এর কারণ কি? আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদেরকে নির্দেশ। মানবিক মূল্যবোধ নষ্ট হয়। হারাম কাজ, হারাম কথা, হারাম বস্তু এগুলো করলে মানবিক মূল্যবোধ নষ্ট হয়, আত্মার শান্তি নষ্ট হয়। উত্তর কি হবে? সবগুলো। হ্যাঁ উপরের সবগুলো।
শান্তি নষ্ট হয় মানে? আত্মার শান্তি নষ্ট হয়, হারাম কাজ করার পর মানুষের আত্মার শান্তি নষ্ট হয়, শান্তি পাওয়া যায় না। ভালো কাজ করে দেখবে, নামাজ পড়ার পর একটা খুব ভালো ফিলিং হয়, হ্যাঁ খুব ভালো লাগে। স্যার আর একটা লাগে। হ্যাঁ একটা খারাপ কাজ করে দেখবে, হারাম কাজ করে দেখবে, খুব কেমন যেন স্যার। গিল্টি ফিল হয়। বলো। স্যার, স্যার এটা ফিল করার যারা জন্য নেশা করে তারা তো স্যার হারাম কাজ করে না, তো ওরা তো বলে আমার শান্তি লাগতেছে। না না, শান্তি লাগে না। যারা নেশা করে তারা সবচেয়ে বেশি মানসিক অশান্তিতে ভোগে। তারা মনে করে যে ওরা তারা, স্যার বলে যে নেশা করে শান্তি লাগে। না এটা ভুল কথা। তাদেরকে নেশা করে বা কথা হদ্দ হয় যারা নেশা করে তারাই বলেছে যে তারা খুব মানসিক অশান্তির মধ্যে ভোগে, সবচেয়ে বেশি অশান্তিতে ভোগে তারা। আচ্ছা খেয়াল করো, তোমাদের এই হোমওয়ার্কটা বলে আমি আবার রিপিট করব, যারা পরে এসেছো তাদের জন্য। তোমাদের হোমওয়ার্ক হলো পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে? ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। Yes, sir. এখন আমরা, স্যার আমাদের রিলিজিয়নের হ্যাঁ বলো আফরিন বলো। আমাদের এক্সাম কখন? 20 তারিখ 20 তারিখ তোমাদের ইসলাম শিক্ষা শনিবার, পরীক্ষা হবে। শনিবার। 20 তারিখ 2 মাস 2021 শনিবার শনিবার রাত 8:30 থেকে 9:30। বুঝতে পেরেছো? স্যার যারা আমার কি অবস্থা ছিল জানেন? যারা Yes, পরে sir. এসেছো তাদের জন্য আবার বলি। ফ্রাইডের পর ইসলাম শিক্ষা দিছে? ও আল্লাহ। স্যার হ্যাঁ স্যার বলো। মনে করেন কালকে আমি পরীক্ষা দিই নাই, তো আমি ফুললি হাতে ফেল না। আচ্ছা এখন মনে করার সময় নাই, সময় কম, খেয়াল করো। না না না, পরীক্ষাই দিই নাই আমি, কালকে science সিলেবাস পরীক্ষা আমি দিই প্রথম নাই। অধ্যায় পাঠ 13 থেকে 15, দ্বিতীয় অধ্যায় 19 থেকে 24। এই দুইটা অধ্যায়ের পাঠগুলো তোমরা পড়ে নিবে, তাহলে এখান থেকে প্রশ্ন করেছি আমি, সব প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ইয়েস স্যার। যারা আর অনুপস্থিত আপনার ছিল তাদের পরীক্ষায়। জন্য আবার বলি। কিয়ামত শব্দ, আখিরাত শব্দের অর্থ কি? পরকাল। 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 ফয়সাল প্রশ্ন ইয়েগুলো করতে হবে, এগুলো বাদ দিতে হবে তাহলে। আরে করেন সমস্যা নাই। হ্যাঁ বলো ফয়সাল বলো। ওগুলো আমি ছোট কাল থেকে বলে আসছি। আখিরাত শব্দের অর্থ কি বলেন। বলো? পরকাল। পরকাল। মানব জীবনের কয়টি পর্যায় রয়েছে বলো? 2টি। পারো না? 2টি। আমি বলার পর বলতেছো। মানুষের দুনিয়ার জীবনের কাজকর্মের হিসাব নেওয়া হবে কোথায়? আখিরাতে। আখিরাতে। একটা পারো না ফয়সাল। পারি না। অন্য বৃহস্পতিবার হোস্ট কিভাবে হচ্ছে? এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যার কারণে কথা বন্ধ করো সবাই, কথা বলিও না। স্যার ক্লাসরুম খালি হয়ে গেছিল। আচ্ছা সবাই খেয়াল করো, আমরা যেটা বাকি ছিল এটা কি শেষ করবো অর্ণব? হ্যাঁ পরে যারা আসছে তাদের জন্য। আচ্ছা খেয়াল করো, মামুন মনে করো দুনিয়ার জীবনে ভালো কাজ করে, তার পরকালীন পরিণতি কি হবে? জান্নাত পাবে। ফয়সাল বলতে পারতেছে না। জান্নাত পাবে। ফয়সালের জন্য রিপিট করতেছি। স্যার আপনি আমার থেকে জিজ্ঞেস করতেন। করছি তো, সব এখন ফয়সালকে জিজ্ঞেস করতেছি, বাকি রেখে বলবো না। আমরা কেন আখিরাতে বিশ্বাস করবো? ফয়সাল বলো। বলতে পারতেছে না। ইমানের অপরিহার্য বিষয় তাই। স্যার আপনি আমাকে একটুখানিও সময় দিচ্ছেন না, মানুষ তো আমি। কতটুকু সময় দিব বলো? যে আখিরাতে বিশ্বাস করে না তার কি হবে? ইমানের মুনাফিক, মুশরিক, এই চুপ। ফাসিক, কাফির। ফয়সাল পারতেছে না। কাফির। আখিরাতে বিশ্বাস ছাড়া কি হওয়া কাফির। যায় না? জ্ঞানী, মুমিন, নেতা, গবেষক। মুমিন বলতে পারে নাই। মুমিন। আচ্ছা আখিরাতে আখিরাতে স্তর স্তর কয়টি? স্তর 9টি। 9টি। হ্যাঁ আখিরাতের স্তর 9টি। ফয়সাল বলো আখিরাতের স্তর কয়টি? 7টি। 9টি। 7টি নাকি 9টি? আমি ভুলে গেছি। 9টি মনে হয়। 7টি নাকি 9টি? 9টি স্তরগুলো কি কি ফয়সাল বলো? হ্যাঁ স্যার আপনি আমাকে এভাবে বাজাচ্ছেন কেন স্যার? তুমি বেশি ছটফট করো তো এই জন্য পারবা না। এটাও পারলো না। তুমি স্যার, আমি ট্যালেন্ট আপনার- তো। কোনটির আমার মধ্য দিয়ে সন্তান- আখিরাতের জীবন শুরু হয়? এটা বলো মৃত্যু। ফয়সাল। মৃত্যু। কোনটির মধ্য দিয়ে আখিরাতের জীবন শুরু হয়? মৃত্যু। বিরাট মৃত্যু। একটা বলতে পারছে কোন রকমে। প্রথম ঠিক সাইকেলগুলো আছে। আমি আগে বলছিলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? প্রথম সাইকেলগুলো আমার আম্মু বলছিল। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? স্যার আপনার ওখানে গিটার বাজাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? জি স্যার। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো আছে, আছে। বলো আমার আছে। বলো হ্যাঁ প্রশ্ন বলো।
প্রশ্ন ছিল স্যার স্কুল কখন খুলবে? স্কুল কখন খুলবে এটা সরকার জানে, আর কেউ জানে না। আসরারুল বলো, সরকার তো কি বলছে বলতে 14 চাচ্ছো বলো। ফেব্রুয়ারি হ্যাঁ, কথা বন্ধ ফয়সাল, কথা বন্ধ। আসরারুল বলো। স্যার একজন ফ্ল্যাটে হাত খুলবে তুলছে। বলবে। আচ্ছা, আশরারুল কি? স্যার আপনি আমাকে মিউট করছেন? হ্যাঁ, আপনি আমাকে মিউট করে আপনি দিয়েছেন আমাকে স্যার? মিউট করে দিয়েছিলেন না না একটু না, আগে। এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে ডিসকানেক্ট একটু হয়ে না না গেছিল। স্যার আমার লাগতেছে এগুলা। আপনি আমাকে ইয়া করছেন যে আমার বুকে চিনচিন ব্যথা উঠতেছে। ফয়সাল ফয়সাল বেশি কথা বলে। ফয়সাল মনে হয় প্রবলেম হচ্ছে জেনারিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আসরারুল আবার মিউট করছিলেন। তোমরা আচ্ছা আর কথা বলবো না আমি। ওকে, আমি কথা বললে আপনার সম্মান নষ্ট হচ্ছে। আমি আর কথা বলবো না। বলো আসরারুল, কি বলতে চাচ্ছ আর বলো। কথা বলবো না আমি। না স্যার, আমার এখান থেকে কোনো কথা যাচ্ছিল না, তো তাই আমি আচ্ছা আচ্ছা, এমনিতে আচ্ছা, ঠিক আছে, বুঝতে টেস্ট পারছি। করতেছিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে? নেই স্যার। ফয়সালের মতো ক্লাসের বিষয়ে No, আজে sir. বাজে প্রশ্ন না। ফয়সালের মতো আজে বাজে প্রশ্ন না। অধ্যায়গুলো কোনো অধ্যায় কত? প্রশ্নই নেই। অধ্যায় কত? কিসের অধ্যায় কত? এই সিলেবাস আজকে ক্লাস যেটা করেছেন এটা করাইছে যে এটা হচ্ছে তোমার কুইজ টেস্ট অনুশীলন সব মিলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুটো অধ্যায় মিলেই আমরা একটা অনুশীলন করেছি। আচ্ছা স্যার পাঠ কত? কি বলে এগুলো এখন? ক্লাস শেষে এতক্ষণ কোথায় ছিল? স্যার বলেন না স্যার ক্লাস অনুযায়ী ইয়া কোশ্চেন করতে, এখন ক্লাস অনুযায়ী স্যার, কোশ্চেন এখন করতে দুনিয়াতে আপনি কি আছে। কোশ্চেন করতেছে এগুলা? স্যার এগুলো মনে তো হয় বই তো পড়ো না, বইয়ের সাথে তোমার দূরতম কোনো সম্পর্ক নাই। তাহলে স্যার, একদম right. কেন? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে। আসসালামু আলাইকুম স্যার স্যার। আপনি ঘর থেকে বাইরে হবেন না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।